কল্লা শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। কোন মুফতির ক্ষমতা থাকলে আমাকে চ্যালেঞ্জ করে দেখো, বইলে আমার কোথায় আসতে হবে। এই ধরনের ভণ্ডামির জায়গা দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে কলঙ্কিত। আমি একবার যাইয়া কানে দূরে তোবা বলছি, বাবা বাচ্চাটাকে জীবনে আর কেল্লা শহীদ গেছি না। আমি সিনেমা তো দেখিনি বেরিয়ে চুল এভাবে বেরিয়ে, হায় হায় হায়, এত ফাঁসা কাজ। নৌকাগুলোর মধ্যে নারী পুরুষ গিজ গিজ করতেছে, রাত্রে যে কোনটা সাথে ঘুমাইছে খোদা তালা বাদ। এগুলো সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছে তারা সওয়াব পাবেন না, তারা সব গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না। এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলি, আমার কোনো মুরিদ এমনি যদি জিয়ারতে জানতে যাবেন, আল্লাহ শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে। বরং এটা বিরোধিতা করবেন। এগুলো নোংরামি, এগুলো বদমাইশি, এগুলো হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার ফ্লাইট নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষ এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলোর ভিতরে হচ্ছে নাকি? সুতরাং কল্লা শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খড়মপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করেন। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মোবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মোবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়, দেখা যায় অনেক মাজারে কোনা কানা দিয়া বেহায়াপনা। কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি ভূতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খান কাপানা রাখছে, মহিলারা যাইতেছে আফা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? সত্যি করে হয় কি হয় না? হয়নি, হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা, ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে। এই সমস্ত কথা বইলা বইলে একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হইতে বা শাব্দিক ভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে। ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খড়মপুর বলেন আর গণেশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন, এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেদিন বাবা শাহজালি আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিয়েছিল,
যেই দিন ওই যে শাহপুরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপুরার উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিল গুলোকে একটা কি আল্লাহ যদি মাজার ভাঙার সাহস পাইতো, ফালাইবেন কেমনে? এজন্য যারা কর্তৃপক্ষ তাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা আছি আমাদেরকে ওই দায়িত্ব নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি হয়নি হয়নি, এই যে কতগুলা ধরা খাইতেছে না, এরা যে আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে জনগণ নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না নাই? তদারকি অবশ্যই লাগবে, নাইলে আমার সমাজ গুমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহের পক্ষে, আমরা বাবা শাহজালি আমনি শাহপুরান গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানব শাহ শাহবুব সালিম দাদি কল্লা শহীদ থেকে শুরু করে সবার আসে ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই ওয়াজগুলো আমরা প্রতিদিন করি, দরকার আছে কিনা বলেন? যাক, আমরা ধর্মের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিয়েন না আপনারা। আল্লাহর ওয়াস্তে যারা যাবেন জিয়ারতের জন্য উজু করে জিয়ারত করতে যাবেন, আর বেহায়াপনার দিকে দাবিত হবেন না। এরকম খণ্ডিত কোনাকানা দিয়ে এরকম অমার্জিত আচরণের কারণে গোটা জিয়ারতকারীদের উপরে, আল্লাহর ওলির মাজারের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অপশক্তিগুলা যারা আছে, যারা মাজারকে ভাঙতে যায়, তারা কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ না কেউ বলতে হবে, দায়িত্ব নিয়েই বলতে হবে। না বলতে বলতে একবারে সাঙ্গনিয়া তুলছেন, বলার দরকার আছে কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলছি, প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই, আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেয়, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটার সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলে পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার টেক টেক একটা আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি করতে এসেছি, ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমারে।